জলের তলায় ইন্দ্রাপল্লী, হুঁশ নেই প্রশাসনের। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি। আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের ইন্দ্রাপল্লী এলাকায়। বিগত বহু বছর ধরে বর্ষার সময় এই এলাকা কিন্তু কার্যত জলের তলায় চলে যায়। রাস্তার উপর জল নাকি জলের উপর রাস্তা, রীতিমতো বোঝা দায়। কারণ রীতিমতো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এলাকা কিন্তু এখনো জলের তলায়। উত্তরবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি এবং বৃষ্টির সময় এখানকার স্থানীয় বাসিন্দাদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়, কারণ এই বৃষ্টির জমা জল তাদের ঘরে প্রবেশ করে এবং সেখানে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো সত্ত্বেও হুঁশ নেই প্রশাসনের। এখনো বর্ষার সময় জলের তলায় কার্যত শিলিগুড়ির ইন্দ্রাপল্লী এলাকা। চলুন তুলে ধরবো এখানকার স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন, কি অভিযোগ তাদের, পাশাপাশি তুলে ধরবো এখানকার স্থানীয় কাউন্সিলর কি বলছেন। বিগত বহু বছর ধরে বর্ষার সময় জলের তলায় চলে যায় শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের এই ইন্দ্রাপল্লী এলাকা। অনেকেই এই এলাকাকে উত্তর মাল্লাগুড়ি বলে চিনে থাকেন। তবে প্রত্যেক বছর বৃষ্টির সময় এলাকায় ব্যাপক হারে জল জমায় রীতিমতন মাথা ব্যথা হয়ে ওঠে এই এলাকার বাসিন্দাদের। তবে গত কয়েকদিন আগে কিছু রাস্তা মেরামত করা হলেও আশেপাশের রাস্তা এখনো জলের তলায়। গত কয়েকদিনের বৃষ্টিতে জল উঠেছে এই এলাকার বহু মানুষের ঘরে। সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও অফ ক্যামেরায় একরাশ ক্ষোভ উগরে দেয় প্রশাসন এবং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। অনেকেই আবার ভয়ে কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ স্থানীয়দের একাংশের অভিযোগ তারা নাকি ধমকি পেয়েছেন যে তারা যেহেতু সরকারি জায়গা দখল করে ওই জায়গায় বস্তি বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে, তাই যখন তখন তাদের উচ্ছেদ করে দিতে পারে প্রশাসন। তাই কোথাও না কোথাও সেই ভয়ে দিনের পর দিন এভাবেই জমা জল নিয়ে বসবাস করছেন তারা। তাই ক্যামেরার সামনে আসতে নারাজ বেশিরভাগ স্থানীয়রাই। এক কথায় বলতে গেলে যেন চোখ মুখে আতঙ্কের ছাপ প্রত্যেকের। তবুও কিছু স্থানীয় বাসিন্দা কিছুটা সাহস নিয়েই ক্যামেরার সামনে এসে জানাচ্ছেন এলাকা জুড়ে শুধুই যে জল জমা তা নয়, জলের পাশাপাশি রয়েছে নোংরা আবর্জনা, যার ফলে স্কুলে যেতে সমস্যা হয় এই এলাকার বাচ্চাদের। নোংরা জল পেরিয়ে যেতে হয় স্কুলে। বাড়ির বড়রাও ওই জল পার করে যান কাজকর্মে। পাশাপাশি এই জলের মশার আতুরঘর হওয়ার সম্ভাবনা প্রবল। অপরদিকে কাউন্সিলরের তরফে জানা যাচ্ছে সমস্ত দোষ স্থানীয়দের। তার দাবি ড্রেন বানাতে না দেওয়ায় নাকি এই সমস্যা। এই বক্তব্য রেখে তিনি এক প্রকার যেন দায়সারা মনোভাব প্রকাশ করছেন। তবে এই জল আসছেই বা কোথা থেকে? জানা গেছে পাশেই চা বাগান, তার পাশেই নাকি পঞ্চানন নদী। সেই জল চা বাগানে প্রবেশ করে, চা বাগান থেকে নাকি সেই জল আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে এই এলাকার দিকে, এবং যার ফলে নাকি এই রূপ নিয়েছে এই ইন্দ্রাপল্লী এলাকা। এখন প্রশ্ন হচ্ছে একটাই, কবে হাল ফিরবে এলাকার, কবেই বা নামবে বাড়ির ভেতর থেকে নোংরা জল, সেটাই দেখার। बहुत दिक्कत हो रहा है। बरसात सुबह हुआ है, पानी ये बंद हो जाता था। अब ये पंचानन नदी चाय बागान से इधर मोड़ दी है, पंचानन नदी की धारा, सब हम लोग जलमग्न हो गए हैं। यहाँ निकलने में पूरी परेशानी हो रही है। बच्चे तो बह जा रहे हैं, इसमें पकड़ के ले जाना पड़ रहा है बच्चों को। क्या प्रशासन बात, कोई सुनने वाला नहीं, कोई देखने वाला नहीं है। यहाँ अभी तक तो कोई नहीं आया, पालिका से भी कोई नहीं आया देखने के लिए पानी निकालने की कोई व्यवस्था किया जाए। और पहले थे 20 साल से पकड़ बना दिए, लेकिन अगर नाली बना दी तो ड्रेन बनाए होते तो ये समस्या नहीं रहती। हाँ, ड्रेन का हम तो अपना ड्रेन देखिए सामने बना दिए हैं, लेकिन फिर भी सड़क से ओवरफ्लो हो रहा है। पानी इतना नदी से आ रहा है तो क्या करेंगे? पूरा इसमें मच्छर पलेंगे तो डेंगू बढ़ेगा। उत्तर मल्लागुड़ी है ये। राकेश कुमार यादव। দেখো, ব্যাপারটা হচ্ছে 46 নম্বর ওয়ার্ডে ইন্দ্রাপল্লী নগর, পোকাইজোত, নিউ পোকাইজোত, ঠিক আছে, এবং ঢাকনিঘাটার কিছু অংশ, যেগুলো ওখানে একটা 35 ফিটের ড্রেন ছিল, ঠিক আছে। এই ড্রেনগুলো আজকে তো আমি কাউন্সিলর হয়ে আসছি আজকে 2 বছর হলো, তো 2 বছর 4 মাস হতে চললো। তার আগেই এগুলো ড্রেনগুলো বিক্রি হয়ে মানুষ বাড়িঘর বানিয়ে ফেলেছে। এবার সেই ড্রেনের পরিধি মানে কোনো জায়গায় গিয়ে 2 ফিট, কোনো জায়গায় দিয়ে 3 ফিট, কোনো জায়গায় 4 ফিট ড্রেন। এবার তাহলে ইন্দ্রাপল্লী থেকে নিয়ে যদি সত্যজিৎ নগর পর্যন্ত যাওয়া যায়, তাহলে এই এদিকে মেন রোড, এই এতগুলো বৃষ্টির জল তাহলে কোন দিক দিয়ে যাবে? এবার ড্রেন যদি লোক বন্ধ করে দিয়ে থাকে তাহলে তার জল যাওয়ার কোনো রাস্তা নেই, এবং জল যাওয়ার রাস্তা না থাকার দরুন ওইসব বাড়িতে জল উঠছে। এবার ড্রেনের জায়গায় ছাড়তে বলে তারা ছাড়ছে না। তারপরেও আমরা একটা চিন্তাধারা করেছি যে এটা আমাদের একটা 2 কোটি সামথিং কিছু টাকা আমাদের কলকাতা একটা পাস করার জন্য পাঠানো হয়েছে,
যদি হয় তাহলে আবার দেখবা কিছু বাড়িঘর ভাঙা পড়বে, ভেঙে আমাদেরকে ড্রেন করতে হবে। আমরা কিন্তু তুলে ধরলাম শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের ইন্দ্রাপল্লীর এলাকার এই চরম দুরবস্থার চিত্র। যেমনটা আপনারা দেখছেন, চারিদিকে শুধু জল এবং জল, রাস্তার ওপর জল নাকি জলের ওপর রাস্তা বোঝা দায়। একেবারে এখানকার স্থানীয় বাসিন্দাদের কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ, এখানে কিন্তু সারা বছর এভাবেই জল জমে থাকে এবং বর্ষাকালে রীতিমতো চরম সমস্যার সম্মুখীন হয় এখানকার স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু জানাচ্ছেন যে এই জমা জল তাদের বাড়ি ঘরে প্রবেশ করে বর্ষার সময় এবং এই জমা জল কিন্তু বলা চলে মশার আতুর ঘর, যার জেরে এই জমা জল থেকে নানান অসুখ বিসুখ হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি এখানে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা স্কুলে যাতায়াত করে, তারাও কিন্তু চরম সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। এবং প্রশাসনকে বললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ইন্দ্রাপল্লী এলাকায় কোনো রকম ভাবে কিন্তু কাজ করা হয়নি এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে হুঁশ নেই প্রশাসনের। এবং দীর্ঘদিন ধরে এখানকার স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তাকে বলা হলেও তিনি যেমনটা বলছেন যে এখানে কিন্তু একটি স্থায়ী ড্রেন করার কথা রয়েছিল, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা সেই ড্রেন করতে দিচ্ছে না, যার জেরেই এই এলাকার এই চরম দুরবস্থা। অর্থাৎ বলা যেতেই পারে যে শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের ইন্দ্রাপল্লী এলাকা দীর্ঘদিন ধরে কিন্তু এভাবেই চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এবং এখানকার স্থানীয় বাসিন্দারাও যেমনটা বলছেন তারা কিন্তু একটি স্থায়ী সমাধান চান এখন এই এলাকার। এবং কবে হাল ফিরবে শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের এই ইন্দ্রাপল্লী এলাকার, সেদিকেই কিন্তু এখন তাকিয়ে সকলে। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে এভাবেই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।